জামাত বিএনপি যৌথ 48 ঘন্টা হরতাল ডাকে সারা দেশে। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন ও অন্যান্য নেতা কর্মীদের নিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল শুরু হয়। আর এই বিক্ষোভ মিছিল রাজশাহী এইচ.এম. কামরুজ্জামান চত্বর থেকে শুরু হয়। আর এই বিক্ষোভ মিছিল শুরু হওয়ার পূর্বে রাজশাহীর মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন যা বলেন, আবারও বিএনপি জামাত জোট চক্র টেলিভিশনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তাদের এই হরতাল অথবা অবরোধের কর্মসূচির আবার ডাক দিয়েছে। হরতালটাকে তারা আর জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য রাজপথে অবস্থান নিতে হয় শেখ হাসিনার সৈনিক, জাতির পিতার সৈনিক আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে। প্রিয় ভাইরা, দিনের পর দিন রাজপথ, রেলপথ সহ নানা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা বাংলাদেশের অর্থনীতিকে অচল করে দিতে চায়, যারা বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি বাংলাদেশের পক্ষের মানুষ হতে পারে? তারা সরকার জানমালের নিরাপত্তার স্বার্থে তাদের উপরে কিছুটা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল। আর সেই কারণে আজকে তারা রাজপথে নিজেরা না এসে, যারা বাইরে আছেন তাদের নেতৃবৃন্দ রাজপথে না এসে জনগণের সঙ্গে না নিয়ে তারা ঘরে বসে থেকে আন্দোলনের ডাক দিয়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করতে চায়। এরপরে আর কি সকল নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। আর এটাই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। এতক্ষণ বি চ্যানেল 1S-এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সে পর্যন্ত। আবারও আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আল্লাহ হাফেজ।